উম্মত হওয়ার জন্য মানুষ লালায়িত ছিল। বাদায়ে নেহায়া নামক কিতাবে লেখা আছে দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছেন। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে উনি দোয়া করছিলেন, আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আসার পরে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন পরায়া দাফন করা হয়। শুধু দুইটা কাজ এদের হাতে করা হয়, একটা আমাকে কাফন পরাবে, আরেকটা আমাকে দাফন করবে। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। ২৫০০ বছর উনি অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? এর চেয়ে বড় সৌভাগ্য কি হইতে পারে? কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সিলেক্ট করছেন। আমরা নির্বাচিত আল্লাহর পক্ষে। কোরআন বলে শুহাদা আলান নাস। আমি সব জায়গায় চলে আসছি, উঠাউঠি না করি। আকাশের অবস্থা আমিও দেখতেছি। এমন না যে আমার কান নাই, আমি চোখ নাই, আমি দেখতেছি না। শেষ করা যাবে, এখনই শেষ হয়ে যাবে। বোঝা গেল আপনাদের আয়োজন আজকে কামিয়াব। আকাশ এটাই বলতেছে, যুবকদের এটা আজকে কামিয়াব। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি আসার লক্ষণ এটাই বলে। বৃষ্টি আসলে দোয়া কবুল হয়। হ্যাঁ, নাইলে তো সারা দিনই আসতে পারতো, ঠিক না? 11টা বাজায় কেন আসতেছে, ঠিক না? আরো আগেও তো আসতে পারতো, ঠিক না? এখনই গর্জন কেন আগে দিয়ে আসতেছে? আগে সিগন্যাল দিতেছে আমি আসতেছি, তাড়াতাড়ি সংক্ষেপ করো। আমিও সংক্ষেপ করতেছি, সব জায়গায় চলে আসছি। আর উঠাউঠি না করি, এটা বিলকুল আজকে কামিয়াব। আমার বিশ্বাস আগামী বছর হবে, এই দিনেই হবে। কিন্তু ওয়াজ মাহফিল হবে না, সিরাত মাহফিল হবে। কি যুবকরা রাজি? কি বলে সভাপতি সেক্রেটারিরা? কি বলে? সিরাত মাহফিল হবে। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। তো যেটা বলতেছিলাম আমি ভুলে গেছি, কোত্থেকে হারায় গেছি জানি। এই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সাক্ষী হিসাবে আমাদেরকে নির্বাচিত করছেন। এই জন্য জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমরা মাঠে দাঁড়াবো না। আমরা মাঠে, বোঝেন? কিয়ামতের মাঠে দাঁড়াবে আসামি। আমরা তো আসামি না, আমরা কি? আরে বলেন না, একটু আগে না বললাম আমরা কি? সাক্ষী। আমরা কি? বিচার কার্যের কি সাক্ষী? কি মাঠে দাঁড়ায় নাকি? তো জালালউদ্দিন সুয়ুতি লেখছেন রহমতুল্লাহ আলাই, আমরা আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। স্টেজে আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে টাইনা নিবে। আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমাদের পক্ষে কে, তা আল্লাহ বলে ওয়ার রাসূলু শাহীদুন আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিছি। বন্ধু যাকে চাবে তাকে দিয়া দিব। বন্ধু যার জন্য সুপারিশ করবে তাকে দিয়া দিব। বিদায় আমি দুটা কথা আপনাদেরকে বলবো। এখনো রবিউল আউয়াল শেষ হয়ে যায় নাই। আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো, যারা বাংলা পড়তে পারি এই মাসটায়, বিশেষ করে যুবকদেরকে বলবো, এই মাসটায় তুমি নেট চালাও, আমার কোনো আপত্তি নাই। কিন্তু নেটের ভিতরে তুমি রসুলের সিরত পড়ো। এই মাসটায় ছোট একটা কিতাব পড়েন। সবচেয়ে ছোট একটা সিরাতের কিতাব পাওয়া যায়, সিরাতে খাতিবুল আম্বিয়া। এটা মাদ্রাসায় পড়ানো হয়, বাংলা এটার তর্জমা আছে। মাত্র 96 পৃষ্ঠা হবে, অথবা 100 কয়েক পৃষ্ঠা হবে, ছোট। এটা কমসে কম পড়েন। সিরতের কিতাব পড়েন, আল্লাহ রসুলের সিরত, আদর্শ। এই মাসটা কমসে কম ঘরের ভিতরে তালিম করেন। বাচ্চা কাচ্চাকে পড়ান, মা বোনদেরকে নিয়ে পড়েন। কেননা সিরত ঘরে তালিম হবে। যত কিছু তালিম হোক না কেন, সিরতের ভিতরে যে নূর আছে, এই নূর কোন জিনিসের ভিতরে নাই।
রব্বে কাবার কসম নাই। বিদায় আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের থেকে না কালকের থেকে সিরাতে খাতেবুল আম্বিয়া প্রত্যেক মাদ্রাসায় বাংলায় পাওয়া যায়, সংগ্রহ করেন, নাহলে নেটের ভিতরে পাওয়া যায়, সার্চ দিয়া। যুবকদেরকে বলবো ডাউনলোড করো, 96 পৃষ্ঠা, বেশি না। এই মাসটায় নবীর আদর্শ পড়ো, সিরত পড়ো। কে কে পড়বেন দেখি? পাক্কা ওয়াদা? বিলকুল। আল্লাহ কবুল করুক। আর দ্বিতীয় কথা হলো, নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ হলো আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? কেননা ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। একটা শোনেন, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই আল্লাহর কাছে। ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় অদম কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই যে আজান শুনলো নামাজ পড়লো না। সব কথাগুলো যদি সত্য না হইতো তাহলে আব্দুল কাদের জিলানী পীরানে পীর, পীরদেরও পীর, উনি এই কথা কোনোদিন লিখতেন না। শুকর পর্যন্ত সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কাফেরের উপরে পড়ে পড়ো, মুশরিকের উপরে পড়ে পড়ো, ইহুদি খ্রিস্টান হিন্দু বন্ধুর উপরে পড়ে তো পড়ো, কিন্তু কোনো মুসলমান বেনামাজির উপরে যেন না পড়ে। কারণ আল্লাহ ডাকলো, সে আসলো না। আর আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ হলো এটা, 5 ওয়াক্ত নামাজ। বিদায় ওয়াজ কামিয়াব হবে ওই সময় যেই সময় আমরা কালকের থেকে অঙ্গীকারবদ্ধ হইয়া 5 ওয়াক্ত নামাজ, যেখানে আসি ওয়াক্ত হইতে দেরি ওইখানে দাঁড়াইতে দেরি করব না, ইনশাআল্লাহ পড়বো। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ইউজু দোয়া কি করে সভাপতি সাহেব? দোয়া মাদ্রাসার ব্যাপারে তো আপনাদেরকে বলছেই, এখন রুমাল ছেড়া দিবে, যে যা পারেন নগদ যতটুকু দেওয়ার দিয়া দেন। কাতারে লোক আছে, দাঁড়ায় যাও তোমরা। কোথায় ভলান্টিয়াররা? যে যতটুকু পারি, তারপরেই দোয়া হয়ে যাবে। জলদি 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 জলদি। কোথায় লোক? কোথায় আপনাকে লোক? কোথায়? হ্যাঁ, ভিতরে ঢুকো, ভিতরে। নিয়ে গেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো হয়েই গেছে। তারপরও যে যতটুকু পারি মাদ্রাসাকে সবসময় সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আর আপনি এখন প্রথম আকাশে চলে আসছেন, এটাই সত্য। আমাদের মাথার উপরে, এদের মাথার উপরে কোনো ছামিয়ানা নাই, এটাও সত্য। কোন মজলিসে বসে হাত তুললাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন। শুধু এই মজলিসে যারা আছে তারা না, ঘরের অন্তরালেও মনে হয় কেউ হাত উঠায় বসা আছে। জানি না দূর দূর কারা হাত উঠায় বসা আছে। আয় আল্লাহ, এরকম সময়, এরকম মজলিস, এরকম ব্যক্তিত্ব যেখানে যুবক আছে, বৃদ্ধ আছে, তোলাবা আছে, উলামা আছে, আলেম আছে, শাইখুল হাদিস আছে, আয় আল্লাহ নারী আছে, পুরুষ আছে। আয় আল্লাহ, এরকম মজলিস থেকে যদি খালি হাতে চলে যাই তাহলে আর পাবো তো পাবো কোথায়? বিদায় আল্লাহ, বেশি কিছু চাবো না, এটা অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, এই আয়োজনকারী যুবকরা যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়,
বক্তা যেন কবুল হয়, আজকে যেন এই এলাকাটা কবুল হয়, আজকে যেন এই মাহফিলটা কিয়ামত পর্যন্তর জন্য কবুল হয়, প্রতি বৎসর যেন ওরা সিরত হিসাবে এটাকে করতে পারে। আয় আল্লাহ, কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুলিয়াত হইলে সব হয়ে যাবে। আয় আল্লাহ, কবুলিয়াত না হইলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে সিদ্দিক হইতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে ফারুক হইতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে জিন্নুরাইন হইতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে শেরে খোদা হইতেন, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম কোত্থেকে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতেন। আয় আল্লাহ, কবুলিয়ত না হইলে তো আমরাও উম্মত হইতে পারতাম না, কবুলিয়ত না হইলে আমরাও তো উম্মতে মুহাম্মদী হইতে পারতাম না, কবুলিয়ত না হইলে তো আমরাও মুসলমানের ঘরে আসতে পারতাম না, কবুলিয়ত না হইলেও জন্মের সাথে সাথে আমাদের কানে আজান আর একামতের ধ্বনি কোনোদিন হইতো না। বুঝা গেল সব কবুলিয়তের ফল। বিদায় আজকে আমরা কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। এই যুবকদেরকে কবুল করেন, এই আয়োজনকারী যুবকদেরকে কবুল করেন, এদেরকে সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো কবুল করেন, সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো কবুল করেন, ওই যুবকদের মতো কবুল করেন যারা রাস্তা দিয়ে হাঁটলে আপনি বলবেন লাউলা শাবাবা খুশা, আপনি বলবেন ইউবাহিল মালাইকা, এরা যখন সেজদায় যাবে আপনি বলবেন ইন হাদা আবদি হাক্কা। এরকম যুবক হিসাবে কবুল করেন, আমাদের প্রত্যেক শ্রোতাকে কবুল করেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ, আয়োজক হইতে নিয়া, শ্রোতা হইতে নিয়া, এই এলাকাবাসী হইতে নিয়া যতদূর পর্যন্ত আমার আওয়াজ চায়, আয় আল্লাহ, সাথে সাথে এই লাল সবুজের মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে আমাদের আত্মীয় স্বজন যারা শায়িত আছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের ভাই বোনকে মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন, আজকে উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি মাফ করা দেন, মাফ করা দেন, মাফ করা দেন। ওই হাদিসকে আজকে সত্য করা দেন যে পরিসমাপ্তি ঘটতে দেরি, ঘোষণা হইতে দেরি হবে না। ইরজিউ মাগফুরান লাক কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত। ওই হাদিসকে সত্য করা দেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করা দেন। আয় আল্লাহ, জানি না কার কি প্রয়োজন আছে, কার কি আশা আছে, কার কি আকাঙ্ক্ষা আছে। আয় আল্লাহ, মনের ভিতরে লুকায় রাখছে, আমাদেরকে বলতেও পারে নাই, কিন্তু আমাদের কাছে হক রাখে অবশ্যই। আয় আল্লাহ, এদের সব আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আর উশৃঙ্খল হতে দিয়েন না, উশৃঙ্খলতা আর হতে দিয়েন না, আর কোন আমাদের দেশটাকে হেফাজত করেন, সমস্ত আফত থেকে হেফাজত করেন। আর আল্লাহ, আসমানি হোক আর জমিনি হোক, ডাইনের হোক আর বামের হোক, সামনের হোক আর পিছের হোক, উপরের হোক আর নিচের হোক, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, সুশৃঙ্খল ভাবে আগে বাড়ার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের দেশের শাসকদেরকে আল্লাহ আপনার কুদরত দ্বারা ওই জিনিসের উপরে পরিচালিত করেন যে এই জিনিসের উপরে আপনি রাজি, আপনার হাবিব রাজি। ভুল পথে এদেরকে যেন কেউ পরিচালিত না করতে পারে। আল্লাহ, এদেরকে আপনি সাহায্য করেন। আয় আল্লাহ, আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করেন। আর আর রক্ত ছড়ায়েন না, আর কত রক্ত, 40,000-এর উপরে হয়ে গেছে, 200 দিনের উপরে হয়ে গেছে, আর না মালিক, জয়যুক্ত করে দেন, জয়যুক্ত করে দেন, জয়যুক্ত করে দেন। আয় আল্লাহ, বাতিলের হাত থেকে আপনি মুসলমানদেরকে রক্ষা করেন। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন।
আল্লাহ সর্বশেষ আবার চাইতেছি আমাদের জাতের আল্লাহ আমাদের এই দেশের যুবকদেরকে আপনি আমাকে ভিক্ষা দিয়া দেন। আমার জাতির যুবকদেরকে আপনি ভিক্ষা দিয়া দেন, আমার জাতির যুবকদেরকে আপনি ভিক্ষা দিয়া দেন, এদেরকে সঠিক পথে পরিচালিত করেন, এদেরকে একা নেক বানায় দেন। আল্লাহ আপনার হাবিবের মাহবুব বানায় দেন। আল্লাহ রবিউল আউয়াল মাস, আল্লাহ আপনার রবির সিরাতের উপরে চলার তৌফিক নসিব। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার